তো যারা সময় মতো উপস্থিত হয়ে গেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা বেসিক লেভেলের মেজর ক্লাসের সর্বশেষ পার্টটা আজকে করব। যাই হোক, আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা লিগবোর্ডের র্যাঙ্ক অর্জনের শর্তগুলি কি এবং র্যাঙ্ক গুলো অর্জন করলে আমরা কি বেনিফিট পেতে পারি, এই জিনিসগুলো আজকে জানবো এবং কিভাবে সেই র্যাঙ্ক গুলো অর্জন করতে হয়, এই সামগ্রিক ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো। তো আমার যদি কখনো ভয়েসের সমস্যা হয় একটু মেসেজ লিখে জানাবেন অথবা আমাকে গান নোট করে জানাবেন যারা co-host আছে। তো আমরা জানবো লিগগুড র্যাঙ্ক কোয়ালিফিকেশনস, অর্থাৎ র্যাঙ্ক অর্জনের যে যোগ্যতা কি, আপনি একটা র্যাঙ্ক অর্জন করতে হলে কি যোগ্যতা অর্জন করতে হবে, কোন র্যাঙ্কের জন্য কি কি লাগবে। তার উপরে একটা লেখা দেখতে পাচ্ছেন অ্যাচিভ র্যাঙ্ক, নিচে একটা লেখা দেখতে পাচ্ছেন আর্ন মোর। মানে হচ্ছে র্যাঙ্ক অর্জন করেন, অধিক উপার্জন করেন। র্যাঙ্ক অর্জন করেন, অধিক উপার্জন করেন, অর্থাৎ র্যাঙ্কের সাথে ইনকামের যে একটা যোগাযোগ, এই ব্যাপারটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। ওকে, আমরা যখন এখানে আইডি অ্যাক্টিভেশন করি, যেমন আজকেও একজন আপনি সম্ভবত, হ্যাঁ একজন মহিলাই হবে অ্যাক্টিভেশন করেছে, আমার হাতেই অ্যাক্টিভেশন হয়, বাট মনে রাখতে পারি না অনেক সময়, সারাদিন বসে বসে এই স্লাইড গুলো বানাইছি তো। আহ, আজকে আরো একজন অ্যাক্টিভেশন হবে, একটা বাকি আছে, রাতে হবে। তো যাই হোক, দেখেন আজকে যে ব্যক্তিটা আইডি অ্যাক্টিভ করেছে বা গতকালকে যে ব্যক্তিটা আইডি অ্যাক্টিভ করেছে, উনি এখন আনর্যাঙ্ক অবস্থায় আছে। ওনার র্যাঙ্কের নাম কি? ওইটাও একটা র্যাঙ্ক, ওইটা হচ্ছে আনর্যাঙ্ক, যেটাকে বাংলা করলে দাঁড়ায় র্যাঙ্ক নাই। অর্থাৎ উনি হচ্ছে সিম্পলি একজন এফিলিয়েটর, সিম্পলি একজন এফিলিয়েটর। তো উনি খুব সামান্য ইনকাম করতে পারেন। কি, উনি শুধু ইনকাম করতে পারবেন যদি উনি একজন ব্যক্তিকে রেফার করে, তাহলে $25। উনি যদি কাউকে রেফার করে তাহলে $25 রেফারেল বোনাস পাবে, এই একটা ইনকাম উনি করতে পারবেন। উনি যদি সরাসরি কোনো প্রোডাক্ট সেল করেন সেটার উপর 50% প্রফিট করতে পারেন। এই একটা ইনকামেরই ওনার সুযোগ আছে, কারণ উনি আনর্যাঙ্ক অবস্থায় আছে। মানে ওনার ইনকামের পরিধি খুবই ছোট এবং একক, উনি একা যেটুকু করবেন শুধু সেটুকু উনি পান। বাট নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি হচ্ছে এরকম একটি ইন্ডাস্ট্রি যেখানে টিম ওয়ার্কের সুবিধা আছে, অর্থাৎ পুরো টিম মিলে যে কাজ করে, পুরো টিমের কাজের একটা বেনিফিট আপনি পাবার সুযোগটা এখানে আছে। কখন? যখন আপনি টিম তৈরি করবেন। আর টিম তৈরি করতে গেলেই আপনাকে র্যাঙ্ক অর্জন করতে হবে, র্যাঙ্ক অর্জন করতে করতে থাকলেই আপনার টিমটা অটোমেটিক তৈরি হবে। তো আমরা প্রথম যে র্যাঙ্ক আপনি অর্জন করতে পারেন, আইডি অ্যাক্টিভেশন করে তো আনর্যাঙ্ক অবস্থায় আছেন, তারপর প্রথম যে র্যাঙ্কটা আপনি অর্জন করবেন এটার নাম হচ্ছে ব্রোঞ্জ। আপনারা দেখতেই পাচ্ছেন ব্রোঞ্জ, এবং কালারটাও দেওয়ার চেষ্টা করা হয়েছে ব্রোঞ্জের কালার, যদিও সেম সেম হয় না আসলে কম্পিউটারে। তো এই র্যাঙ্কটার নাম হচ্ছে ব্রোঞ্জ। তো ব্রোঞ্জ হতে হলে এটা খুবই সিম্পল, যেহেতু আজকে আইডি অ্যাক্টিভেশন করেছেন, আপনি 2-4 দিন জাস্ট বিজনেসটা একটু বোঝার চেষ্টা করবেন, এই ইন্ডাস্ট্রিটা সম্পর্কে একটু পরিচিতি নেবেন, লিকুইডের সিস্টেমটা জানবেন, লিকুইডের বিজনেস প্ল্যানটা জানার জন্য সেমিনারে যাবেন, বারবার আপলাইনের সাথে কথা বলবেন, ইউটিউবে ঘাটাঘাটি করবেন, আমাদের টিম মিটিং এ আসবেন, এবং 2-4-5-7 দিন পার করবেন। দেন আপনি 7 দিন পরেই ব্রোঞ্জ র্যাঙ্ক চাইলে একদিনে অর্জন করতে পারবেন, চাইলে 2 দিনে, চাইলে 7 দিনে। এটা আপনার এফোর্ট, আপনি কতটা এফোর্ট দিবেন। এবং এই যে 7 দিন বললাম শিক্ষানবিষ্কার, এই 7 দিন আপনি কতটা শেখার পেছনে শ্রম দিচ্ছেন তার উপরে ডিপেন্ড করে আপনি কয় দিনে ব্রোঞ্জ হতে পারবেন। আমি যেদিন এখানে জয়েন হই সেদিনই ব্রোঞ্জ হই, বাট আমার পূর্ব অভিজ্ঞতা ছিল, বিজনেসটা আমার শেখা ছিল, সেই জন্য আমি সেদিন হতে পারি। আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে, সেটা হয়তো আপনার পক্ষে পসিবল না। সেই ক্ষেত্রে আমি বলবো 7 দিন আপনি বিজনেসটা শেখার জন্য শ্রম দেন, রেগুলার চেষ্টা করেন অন্তত 6 ঘন্টা। তো ব্রোঞ্জ র্যাঙ্ক অর্জনের জন্য অবশ্যই নিজের রেফারে 2 জন অ্যাক্টিভ মেম্বার থাকতে হবে। মেসেজটা হচ্ছে এই, আপনার 2 জন ব্যক্তিকে প্রথম রেফার করতে হবে।
আপনি দুইজন ব্যক্তিকে রেফার করার সাথে সাথে আপনার একটা র্যাঙ্ক হয়ে যাবে ব্রোঞ্জ। আসলে লিকুইডে র্যাঙ্ক পাওয়া এত সহজ, এত সহজ। আমি এই ইন্ডাস্ট্রিতে 4 বছর যাবত কাজ করতেছি। আমি এরকম ইজি ইনকাম প্ল্যান এবং ইজি র্যাঙ্ক অ্যাচিভমেন্ট ব্যবস্থা অন্য কোনো প্রতিষ্ঠানে দেখি নাই। যে জন্য আমি যেদিন জয়েন হই সেদিনই তো আমি 3জনকে জয়েন করাই। সো আমি সেদিনই ব্রোঞ্জ হয়ে যাই, 2জনকে জয়েন করালেই তো ব্রোঞ্জ হওয়া যায়। আমি তো সেদিন 3জনকে জয়েন করাই। আমি জয়েন হবার 1 ঘন্টা 2 ঘন্টা পর। তো ব্রোঞ্জ র্যাঙ্ক অর্জন খুবই ইজি। আপনি মোটামুটি বিজনেসটা সম্পর্কে আইডিয়া যদি নিতে পারেন 7 দিনের মাঝখানে, তাহলে আপনি এটা 10 দিনের মধ্যে অ্যাচিভ করতে পারেন। আপনি টার্গেট নিয়ে নেন, আপনি 10 দিনের মধ্যে ব্রোঞ্জ হয়ে যাবেন। জাস্ট আপনি পার্সোনালি 2জনকে রেফার করে ব্রোঞ্জ হয়ে যেতে পারেন। এখানে একটু দেখেন, একটা ছবি দেখানো হচ্ছে। তুমি এটা ধরেন আপনি, তুমি এটা আপনি, এই যে একজনকে আপনি জয়েন করিয়েছেন, এই আরেকজনকে আপনি জয়েন করিয়েছেন আপনার নিচে। বাস আপনার র্যাঙ্ক হয়ে গেল ব্রোঞ্জ। এখন ব্রোঞ্জ হলে আপনার লাভটা কি? আপনি কেন ব্রোঞ্জ হবেন এটাও তো জানা থাকা প্রয়োজন। দেখেন, আপনি যখন আনর্যাঙ্ক অবস্থায় ছিলেন তখন আপনার কোনো টিম নাই, আপনি একা। আপনি একজন লোককে রেফার করলে জাস্ট $25 রেফারেল বোনাস পেতে পারেন। একটা প্রোডাক্ট সেল করলে সেখান থেকে 50% ইনকাম পেতে পারেন। বাট আপনি টিম থেকে কিছুই পাবেন। নেটওয়ার্ক মার্কেটিং এর সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজ, টিম থেকে ইনকাম করা যায়। যার জন্য আপনি কখনো 1 মাস কাজ যদি কোনো কারণে করতে না পারেন বা অসুস্থ থাকেন, তখনও আপনার ইনকামটা বন্ধ থাকবে যদি আপনি টিম তৈরি করতে পারেন। কারণ আপনার টিম তো কাজ করতেছে, টিমের সবাই তো আর একযোগে অসুস্থ হবে না, তাই না? এই একটা অ্যাডভান্টেজের জন্যই এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে মানুষ প্যাসিভ ইনকাম করতে পারে। প্যাসিভ ইনকাম সম্পর্কে আশা করি আপনারা অনেকেই জানেন। যারা জানেন না তারা পরবর্তীতে জানবেন, যেহেতু আজকে আমাদের মূল আলোচনা হচ্ছে র্যাঙ্ক পার্ট, তাই ওদিকে আর যাচ্ছি না। তো আপনি ব্রোঞ্জ হলে যে সুবিধাটা পাবেন, আপনি এই যে 2জন ব্যক্তিকে যে এখানে জয়েন করিয়েছেন, ওনারাও তো ওনাদের ইনকাম বৃদ্ধির জন্য এই একই কাজ করবে। এইটাই কিন্তু আমাদের এই বিজনেসের মূল বৈশিষ্ট্য, অর্থাৎ ডুপ্লিকেশন প্রক্রিয়া। আপনার আপলাইন যে কাজটা করেছে আপনি ঠিক সেই একই কাজ করে যাবেন, এবং আপনি যাদেরকে এখানে সম্পৃক্ত করবেন তারাও তাদের ইনকাম বৃদ্ধি করার জন্য একই কাজ করে যাবে, শুধুমাত্র ডুপ্লিকেশন করতে হবে। আর কোনো কাজ নাই, এখানে সিস্টেম তৈরি করে দেওয়া আছে কোম্পানি। আপনাকে নিজে থেকে কোনো সিস্টেম তৈরি করতে হবে না। শুধু ডুপ্লিকেশন প্রক্রিয়াটাকে চালু রাখবেন, আর এটা চালু করার জন্য কিছু লার্ন করবেন প্রতিদিন। একটু একটু করে আপনি শিখতে থাকবেন, কিছু না কিছু জিনিস শিখবেন, তাহলে আপনি একটা করে র্যাঙ্কে যাবেন। নতুন কিছু আবার শেখার চেষ্টা করবেন যেন পরের র্যাঙ্কটা আপনি যেতে পারেন। তো ব্রোঞ্জ র্যাঙ্ক অর্জন করে সুবিধা হচ্ছে এইটাই, দ্বিতীয় লেভেল থেকে আপনি ইনকাম পেতে শুরু করবেন। অর্থাৎ আপনি যদি কাউকে সরাসরি রেফার করেন তাহলে তো আপনি $25 রেফারেল বোনাস পাবেনই, যেটার বর্তমান বাজার মূল্য 3100 থেকে 3200 টাকার মধ্যে। ডলার রেট তো আপ ডাউন হয় প্রতিদিন, 3100 থেকে 3200 হয়। এখন ধরেন 7 দিন আপনি কাউকে রেফার করতে পারলেন না, আপনি আপনার পরীক্ষা চলতেছে, অথবা আপনার বেবি অসুস্থ, অথবা আপনি যে জবটা করেন সেখানে কাজের অনেক চাপ। আপনি আগামী 15 দিন একজনকেও রেফার করতে পারেন না। কিন্তু এই 15 দিন আপনি কিন্তু ব্রোঞ্জ র্যাঙ্কটা অর্জন করে রাখছেন, আপনি কিন্তু একটা র্যাঙ্ক অর্জন করে রাখছেন। এই 15 দিনে আপনি যে 2জনকে এখানে জয়েন করিয়েছিলেন, ধরলাম 1 নাম্বার ভদ্রলোক 2জনকে রেফার করে ফেলেছে। উনি 7 দিন মোটামুটি ট্রেনিং ট্রেনিং করে উনি 2জনকে রেফার করিয়ে ফেলছে, অথবা উনি একজন পুরাতন নেটওয়ার্কার, উনি এই ব্যাপারটা আগে থেকেই জানেন। উনি এমন হতে পারে 10 দিনের মধ্যে 20জনকে রেফার করে ফেলছে, এরকম হতেই পারে। অস্বাভাবিক কিছু না, তাই না? তো এই যে উনি, এই যে এই ভদ্রলোক যে প্রতিটা রেফার করে $25 ইনকাম করছে, সেটা তো কোম্পানি ওনাকে দিয়েই দিচ্ছে। কিন্তু ওনার লিডার কিন্তু আপনি। আপনি ওনাকে এখানে জয়েন করিয়েছিলেন এবং আপনার র্যাঙ্ক হচ্ছে ব্রোঞ্জ। ব্রোঞ্জ হলে আপনি দ্বিতীয় লেভেল থেকেও ইনকাম করতে পারবেন। অর্থাৎ এই যে এই ব্যক্তিটা হচ্ছে আপনার প্রথম লেভেল। উনি যখনই একজনকে রেফার করেছে, উনি যখনই একজনকে রেফার করেছে উনি যখনই একজনকে রেফার করেছেন, তখনই এখান থেকে আপনি একটা
ইনকাম করতে পারবেন। বললাম উনি এখানে একজন ব্যক্তিকে রেফার করেছেন, হ্যাঁ? তো এখান থেকে উনি কিন্তু $25 ইনকাম পেয়ে যাবেন। আমি দেখতে পাই না খুব একটা এখানে। উনি এখান থেকে কিন্তু $25 ইনকাম পেয়ে যাবেন, কিন্তু ওনার লিডার হিসাবে $5 রেফারেল বোনাস কিন্তু আপনাকে প্রদান করা হবে। আমি লিখতে পারতেছি না, যাই হোক। তো এই যে উনি হচ্ছে আপনার প্রথম লেভেল, উনি একজনকে রেফার করেছেন, এই রেফার থেকে উনি $25 পাবে, বাট ব্রোঞ্জ লিডার হিসাবে $5 রেফারেল বোনাস কিন্তু আপনি পাবেন, অর্থাৎ 10%। $50 যেহেতু উনি একজনকে রেফার করেছে, $50 50% উনি পেয়ে যাবে $25, আর 10% আপনাকে ব্রোঞ্জ লিডার হিসাবে দেওয়া হবে, যেটা পরিমাণ হচ্ছে $5। তো উনি যদি 10 জন লোককে রেফার করে, তাহলে $5 করে 5 × 10 = $50 আপনি কিন্তু টিম থেকে ইনকাম করলেন। আপনি কিন্তু কোনো কাজই করেন না। আপনি একটা কাজ করেছিলেন, ওনাকে রেফার করেছিলেন, এখন উনি কিন্তু কাজ করতেছে আর ইনকাম পাচ্ছেন বসে বসে আপনি। তো উনি যদি 10 জন লোককে রেফার করেন, প্রত্যেকের এখান থেকে প্রতিটা রেফার থেকে $5 করে 10 জন থেকে আপনি কিন্তু $50, মানে $6500 আপনি রেফারেল বোনাস পেয়ে গেলেন। তো আজকে যদি আপনার র্যাঙ্ক ব্রোঞ্জ না থাকতো, তাহলে তো এই $5 ইনকাম আপনি পেতেন না, তাই না? তার মানে আপনি র্যাঙ্ক অর্জন করেছেন বলে এই ইনকামটা পেয়েছেন। এইটাই হচ্ছে র্যাঙ্ক অর্জনের সুবিধা। তো দেখেন, র্যাঙ্কের সাথে অনেকগুলো ইনকাম জড়িত, যেটা আপনার ইনকাম পার্টে দেখছেন। ম্যাট্রিক্স ইনকাম, ম্যাট্রিক্স ইনকাম না, ম্যাচিং বোনাস। ম্যাচিং বোনাসটা দেখছেন যে র্যাঙ্কের সাথে সাথে ম্যাচিং বোনাসটা বৃদ্ধি পায়। আমরা আজকে এই র্যাঙ্ক পার্টের যে সুবিধাগুলো বলবো, এখানে আমরা ম্যাচিং বোনাসটাকে আনবো না, কারণ ওইটা নিয়ে যেহেতু আমাদের আলাদা ক্লাসে আলোচনা হয়েই গেছে, তাই আলোচনাটাকে লম্বা করবো না। মূলত এখানে আমি সরাসরি রেফারেল যে ইনকামটা আসবে টিম থেকে, এবং রিটেল বোনাস যেটা আসবে অর্থাৎ প্রোডাক্ট সেলস এর উপর, এই দুইটাই শুধু ফোকাসে রাখবে। আর ম্যাট্রিক্স ইনকাম, ম্যাচিং বোনাস, ওগুলোকে আর এখানে জড়াবো না, কারণ ওগুলো নিয়ে আলাদা ক্লাসে আপনার পেয়েই গেছে। আসলে মেইন ইনকাম তো আসে ম্যাট্রিক্স ইনকাম এবং ম্যাচিং বোনাস থেকে, এটা আপনারা জানেন, হ্যাঁ? কিন্তু এর বাহিরেও যে একটা বড় ইনকাম আছে, ওইটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো, যেটা আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে পেয়ে থাকি। এই ইনকাম গুলো কিন্তু আমরা প্রতি উইকলি পাই। হ্যাঁ, আপনি এই সপ্তাহে করলে সামনের বৃহস্পতিবার পেয়ে যাবেন। তো আপনি ব্রোঞ্জ হলে দ্বিতীয় লেভেল থেকে আপনার ইনকাম আসবে। দ্বিতীয় লেভেল মানে কি বুঝতে পারছেন তো? এই যে ওরা হচ্ছে কিন্তু আপনার প্রথম লেভেল। ওদেরকে আপনি যখন জয়েন করান, তখন ওদের কাছ থেকে আপনি 50% মানে $25 ইনকাম পেয়েই গেছেন আপনার প্রথম লেভেল থেকে। এখন ওরা যখনই কাউকে জয়েন করাবে, সেটা হবে আপনার জন্য দ্বিতীয় লেভেল। তো আপনার এই দ্বিতীয় লেভেল থেকে ইনকাম আসা শুরু হবে। এটা কত? 10%। তো $50 10% কত? $5। তো আপনি ব্রোঞ্জ হলে এই দ্বিতীয় লেভেল থেকে ইনকাম হবে। তবে হ্যাঁ, এটা মনে রাখতে হবে, আপনি যে ব্রোঞ্জ হয়েছেন 2 জনকে অ্যাক্টিভ করে, এই মেম্বাররা কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। ধরেন এই একজন মেম্বার কোনো 1 মাসের সাবস্ক্রিপশন ফি জমা দিল না, আপনি আর কাউকে রেফারও করেন, মাত্র 2 জনকেই করছিলেন, তাহলে কিন্তু আপনার র্যাঙ্ক পড়ে যাবে, আপনি আর ব্রোঞ্জ নেই, আপনি আবার আনর্যাঙ্ক হয়ে যাবেন। কারণ আপনার জন্য কাউন্ট হবে তখন মাত্র একজন। সো আপনি 2 জনকে রেফার করে চুপচাপ বসে থাকবেন। কিছু কিছু মেম্বার অনেক কারণে বিজনেসটা কন্টিনিউ করতে পারে, আপনি করে যাবেন। আপনি 3 জন 4 জন করছেন, সমস্যা কি? একজন কোনো কারণে বিজনেস ছেড়ে দিল, আপনার র্যাঙ্ক তো আর পড়বে না, তাই না? কারণ আপনার র্যাঙ্ক ঠিক রাখার জন্য আপনার নিচে 2 জন অ্যাক্টিভ মেম্বার থাকলেই আপনি ব্রোঞ্জ হিসাবে টিকে থাকবেন। আর হ্যাঁ, ব্রোঞ্জ হতে পারলে আরেকটা সুবিধা, আপনার ম্যাট্রিক্স ইনকামের যে লিমিট, আনর্যাঙ্ক অবস্থায় $2047, ব্রোঞ্জ হলে কিন্তু $4000 হয়ে যাবে, এটাও তো জানেন। এই সুবিধাটা আমি এখানে লেখি নাই, লেখাগুলো অনেক বেশি হয়ে যাবে। আর আমি আসলে এই স্লাইডটা আজকে তৈরি করছি, তো এক বসায় এতটুকু কভারও করতে পারিনি, পরবর্তী সুযোগ থাকলে নিয়ে আসবো। তো যাই হোক, এটা তো গেলো ব্রোঞ্জ র্যাঙ্ক। একটা র্যাঙ্ক নিয়ে একটু বেশি আলোচনা করলাম, তাহলে পরে এগুলো নিয়ে এত আলোচনা করতে হবে। তো ব্রোঞ্জের পরে র্যাঙ্কটা হচ্ছে সিলভার। এই র্যাঙ্কটাকে বলা হয় সিলভার। এই সিলভার র্যাঙ্ক দুই ভাবে আপনি অর্জন করতে পারেন, দুই ভাগ। এটা আপনি দুই ভাবে হতে পারে। নিজের সরাসরি রেফারে 10 জন অ্যাক্টিভ মেম্বার থাকতে হবে, এবং টোটাল টিমে 20 জন অ্যাক্টিভ মেম্বার থাকতে হবে। অর্থাৎ আপনি সরাসরি 10 জন লোককে রেফার করে চাইলে সিলভার হতে পারেন, সরাসরি আপনি রেফার করবেন 10 জন।
এবং সেই 10 জনের তারাও তো একই কাজ করবে, তাই না? তো সব মিলায় মিশায় যদি টিমে 20 জন মেম্বার হয়ে যায়, তাহলে আপনি সিলভার। এটা খুবই ইজি। আমার টিমে অনেকেই আছে একদমই নতুন, আগে কখনো বিজনেস করে নাই বা এই অনলাইন থেকে বিজনেসই করে নাই। সে 20 দিনে সিলভার হয়ে গেছে, 22 দিনে সিলভার হয়ে গেছে। এর ভেতরে সে বিজনেসটা শিখেছে, বোঝার চেষ্টা করেছে। এবং 22 দিন, যেমন কয়েকদিন আগে আপনারা দেখছেন এখানে যারা সৌদি আরবের একটা ছেলে, ওই মানে বাঙালি, সৌদিতে থাকে, কি নাম, মেহেদী হাসান। আপনারা দেখছেন সেলিব্রেশনের সময় ও কিন্তু 22 দিনে হয়েছে মেহেদী। এরকম অনেকেই আছে যারা 20 দিন 22 দিনে হয়েছে। আমার 1 মাস লাগছিল যদিও, আমি 1 মাসে সিলভার হই। বাট এরপর দেখছি যে অনেকে 20-22 দিনে সিলভার হয়ে গেছে। আমার তো কোনো গাইডলাইন ছিল না, আপলাইন ছিল না যে আমাকে গাইড করবে। আমি আমার অভিজ্ঞতা দিয়ে এখনো পর্যন্ত টিমটা চালাচ্ছি, বাট আমাকে গাইড করার মতো কোনো আপলাইন আছে, বাট আমাকে গাইড করার মতো কোনো আপলাইন নেই। আমার আপলাইন সে, আমরা একই সাথে একই কোম্পানিতে ছিলাম, একই র্যাঙ্কে ছিলাম। এখানে কে কাকে শিখাবে? আমরা দুইজনই তো সমান জ্ঞান রাখি, তাই না? এই হচ্ছে বিষয়। তো সিলভার র্যাঙ্ক আপনি দুইভাবে অর্জন করতে পারেন। একটা হচ্ছে আপনি নিজে সরাসরি 10 জনকে রেফার করতে পারেন, এবং তাদেরকে দিয়েও আর কিছু রেফার করালে টোটাল টিমে 20 জন মেম্বার করে ফেলা খুবই সহজ। টিমে 20 জন মেম্বার হয়ে গেলে আপনি সিলভার। আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি 3 জনকে ব্রোঞ্জ বানান, 3টা আলাদা লেগ। এখানে লেগের ব্যাপারটা যারা নতুন তারা হয়তো বুঝবেন না, আমি একটু বলে দিই। লেগ হচ্ছে আপনি যতজন ব্যক্তিকে রেফার করবেন, তারা প্রত্যেকেই আপনার একটা করে লেগ। আপনি একজনকে রেফার করেছেন, সে আরেকজনকে করেছে, সে আরেকজনকে করেছে, এভাবে শত শত লোকের একটা লাইন হয়েছে। কিন্তু লাইনটা কিন্তু সেই একজন লোক থেকে শুরু হয়েছে, তাই না? আপনি যাকে জয়েন করিয়েছিলেন তাকে দিয়েই এই লাইনটা তৈরি হয়েছে। এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে আপনার একটা ল্যাগ। এভাবে আপনি যদি 10 জন লোককে জয়েন করান, 10 জন লোক থেকে 10টা লাইন তৈরি হতে পারে। এটা হচ্ছে আপনার 10টা ল্যাগ। এই ল্যাগের ব্যাপারটা এখন মাথায় রাখতে হবে। আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট করবেন। আমি আবার প্রথম স্লাইডটাতে যাই। এগুলো কিন্তু খাতায় নোট করতে হবে, হ্যাঁ? আজকের এই ক্লাসটা খাতায় নোট লাগবে, নোট লিখতে হবে, এবং সেটা অবশ্যই আমাকে সেন্ড করতে হবে, আমাকে ইনবক্সে। অবশ্যই খাতায় নোট করতে হবে, আমাকে ইনবক্সে পাঠাতে হবে। তো স্লাইডটা স্ক্রিনশট করেন সবাই। স্ক্রিনশট না করলে পরে লিখবেন কিভাবে? এখন স্ক্রিনশট করে রাখেন, পরে লিখবেন। তো সিলভার লেকটায় দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনি 3টা আলাদা লেক থেকে, অর্থাৎ আপনি যে মানুষদেরকে রেফার করেছেন, রেফার করে যেসব লেগ আপনার তৈরি হয়েছে, 2টা 4টা 5টা 7টা, এরকম 3টা আলাদা লেগ থেকে আপনি 3 জন মানুষকে ব্রোঞ্জ বানালেই হবে। সে আপনার প্রথম লেভেলের হোক বা পঞ্চম লেভেলের হোক, এটা কোনো সমস্যা না। লেভেলটা তো বোঝেন যারা নতুন। অর্থাৎ আপনি সরাসরি যাকে সম্পৃক্ত করেছেন, যাকে রেফার করেছেন, সে হচ্ছে আপনার জন্য প্রথম লেভেল। উনি যাকে সম্পৃক্ত করেছেন সে আপনার জন্য দ্বিতীয় লেভেল। এভাবে লেভেলগুলো যত দূরেই যাক সমস্যা না। আপনার 3টা আলাদা লাইন থেকে বা 3টা আলাদা লেগ থেকে 3 জন ব্রোঞ্জ থাকতে হবে। অর্থাৎ 3 জনকে যদি আপনি ব্রোঞ্জ বানাতে পারেন, বা আপনার 3টা লাইন থেকে 3 জন যদি ব্রোঞ্জ হয়ে যায়, এবং টোটাল টিমে যদি 20 জন মেম্বার হয়ে যায়, তাহলেও আপনি সিলভার হয়ে যেতে পারেন। আর আমার কাছে এটা সহজ মনে হয়। আবার কারোর কাছে ওই প্রথমটা সহজ মনে হয়। এটা যার যেরকম সুবিধা আর কি। আপনি দুইটা দিকেই চেষ্টা রাখবেন। বেশি বেশি রেফারও করে 10 জন রেফারও ফিল আপ করে ফেলার চেষ্টা করবেন। আবার যাদেরকে রেফার করতেছেন তাদেরকে ব্রোঞ্জ বানায় ফেলার চেষ্টা করবেন, তাদেরকেও একই টার্গেট দিন, যে তুমি অন্তত জাস্ট 2 জন লোককে রেফার করে ব্রোঞ্জ হয়ে যাও। তাতে তোমার ম্যাট্রিক্স ইনকামের লিমিটটাও দ্বিগুণ হবে। সবাইকে অন্তত প্রাইমারিতে এই টার্গেটটা দিয়ে দিন, তাহলে আপনাদের সিলভার হওয়া একদম পানির মতো সরল হয়ে যাবে। তারা প্রত্যেকে যদি বেশি না হোক, 2 জনকে রেফার করে, তবু তো ব্রোঞ্জ হয়ে যাবে সে। এভাবে যদি আপনি, আপনার টিমে যদি 7 জন লোক থাকে, হ্যাঁ, 7 জন লোক যদি থাকে, তারা সবাই যদি ব্রোঞ্জ হয়ে যায়, আচ্ছা সবাই না হোক, 5 জনই হইল, তবু তো তারা 2 জন করে রেফার করছে, তাই না? 5 2 10 জনকে রেফার করছে। আরো আছে 7 জন, তো 10 7 17 জন। হ্যাঁ, আপনি আছেন, আরো 1 2টা রেফার করতে, কিন্তু 20 জন হতে একটা সময় লাগে। কারণ আপনাকে পদ্ধতিটা বুঝতে হবে। আপনি যদি এই পদ্ধতিটা বুঝেন, দেন আপনি নিজে কৌশল নির্ধারণ করে নিবেন আপনি কিভাবে সিলভার হতে চান। এই জন্য বলি, এই ব্যবসাটা হচ্ছে শিখার ব্যবসা। কলা কৌশল গুলো আপনার জানা থাকতে হবে, ভেতরে নলেজ থাকতে হবে। তাহলে আপনি খুব সহজে র্যাঙ্ক অ্যাচিভ করতে পারবেন। আর র্যাঙ্ক অ্যাচিভ মানে আপনার ইনকাম অটো আসতে থাকে। ইনকামের পিছনে আপনার দৌড়াতে হবে, আপনি র্যাঙ্কের পিছনে দৌড়ান।
ইনকাম তো অটো আসবে, আপনি একটা রেফার করলে $25 তো একটা তাৎক্ষণিক কোম্পানি দিয়েই দিবে। সেই ব্যক্তিদের মাঝখান থেকে ভবিষ্যতে টিম থেকে যে ইনকাম আসবে, এটাকে আপনি বন্ধ রাখতে পারবেন? চাইলে বন্ধ রাখতে পারবেন না। জি। আপনি বৃষ্টির জন্য সাউন্ড শুনতে পারছেন না, সমস্যা নাই, এটা রেকর্ডিং হচ্ছে। পরে আপনি রেকর্ডিং থেকে কথাগুলো শুনে নেবেন। আর স্ক্রিনশট করেন, সাউন্ড শুনতে না পারলেও স্ক্রিনশট করেন, তাহলেও ক্লাসের 50% বুঝতে পারবেন পড়ে পড়ে। তো আপনি আলাদা তিনটা লেগ থেকে তিনজনকে ব্রোঞ্জ বানান, এবং টোটাল টিমে 20 জন মেম্বার হয়ে গেলেই আপনি সিলভার হয়ে যাবেন। সিলভার হয়ে গেলে সুবিধা কি, এই যে রেফারেল বোনাস, আপনি একজনকে রেফার করলে $25 পান, উনি আবার কাউকে রেফার করলেন, আপনি ওনার কাছ থেকে $5 করে পান। সেই ব্যক্তি আবার কাউকে রেফার করলে সেখান থেকে আপনি $2.5 পান। সেই ব্যক্তি কাউকে রেফার করলে সেখান থেকেও $2.5 পান। এই যে ব্যাপারটা, এই চারটা লেভেল থেকে আপনার ইনকামটা স্টার্ট হবে সিলভার হওয়ার পর। ব্রোঞ্জ হওয়ার পর আপনার ইনকাম হয় কয় লেভেল থেকে? 2 লেভেল। প্রথম জেনারেশন, দ্বিতীয় জেনারেশন। কিন্তু আপনি যখনই সিলভার হয়ে যাবেন, তখন কিন্তু এই রেফারেল বোনাসটা আপনি চারটা লেভেল থেকে পাবেন। শুধু রেফারেল বোনাসই না, রিটেন কমিশন, অর্থাৎ প্রোডাক্ট সেলস এর যে কমিশন, সেটাও আপনি চারটা লেভেল থেকে পাবেন। এটা আপনি সিলভার হওয়ার পর পাবেন। তখন আপনার ইনকাম অনেক বেড়ে যাবে না? কেন অনেক বেড়ে যাবে? দেখেন, ধরলাম আপনি সারা জীবনে 10 জন লোককে রেফার করেছেন, কথার কথা, বা আপনি 10 জনকে রেফার করে সিলভার হয়েছে, তারাও তো সবাই সিলভার হতে চাবে। তো ধরলাম সেই 10 জনের প্রত্যেকে যদি 10 জন করে রেফার করে, তাহলে আপনার টিম হয়ে গেল কত জনের? 100 জনের না? তো এই যে 100 জন লোক যে আছে, এরা আপনার কিন্তু দ্বিতীয় লেভেল, তাই না? দ্বিতীয় লেভেলে আছে। এখান থেকে এই প্রতিটা লোকের কাছ থেকে কিন্তু আপনি $5 করে রেফারেল বোনাস পাবেন। যখনই সেই দ্বিতীয় লেভেলের লোক কাউকে রেফার করবে, সেখান থেকে কিন্তু $5 রেফারেল বোনাস পাবেন। কত বড় অপরচুনিটি এখানে দেওয়া আছে, আপনি একবার যদি গভীরভাবে চিন্তা করেন, এই বিষয়গুলো যদি ভালোভাবে বোঝেন, তাহলে আপনি বুঝে যাবেন। জি, লেগটা ভালোভাবে বুঝতে চাচ্ছেন, জি থ্যাংক ইউ। লেগ হচ্ছে, ধরেন আমি আজকে এখানে আমার আইডিটা অ্যাক্টিভ করেছি, আগামীকালকে আমি আপনাকে রেফার করলাম, আপনি, আপনাকে দিয়ে আমার একটা লেগ সৃষ্টি হইল। আমি যাকে প্রথম রেফার করলাম, তাকে দিয়ে আমার একটা লেগ সৃষ্টি হইল। কারণ আপনিও তো একই কাজ করবেন, আপনিও তো কাউকে না কাউকে রেফার করার চেষ্টা করবেন, তাই না? করলে একটা লাইন হবে না, আপনার নিচে আরো লোক আসবে, তার নিচে আরো লোক আসবে। তো এই যে আপনাকে যে আমি সম্পৃক্ত করলাম, আপনি হচ্ছেন আমার একটা লেগ। আমি এখন ধরেন ইমন ভাইয়াকে সম্পৃক্ত করলাম, সেই ইমন ভাইয়া হবে আমার দ্বিতীয় লেগ। আমি রেহান ভাইয়াকে সম্পৃক্ত করলাম, উনি হবে আমার তৃতীয় লেগ। আমি লিপি আপুকে সম্পৃক্ত করলাম, উনি হবে আমার চতুর্থ লেগ। অর্থাৎ আমি সরাসরি যে কয়জন লোককে রেফার করেছি, সরাসরি যাদেরকে আমি রেফার করেছি, তারা প্রত্যেকেই আমার জন্য একটা করে লেগ তৈরি করবে। তারা প্রত্যেকেই আমার একটা লেগ। অর্থাৎ আপনি সিলভার হতে গেলে তিনটা লেগ থেকে তিনজন ব্রোঞ্জ থাকতে হবে। ধরেন আপনাকে আমি রেফার করেছি, আপনি ব্রোঞ্জ হতে পারেন নাই, কথার কথা। আপনি আবার একজনকে রেফার করেছেন, সেই লোকটা আবার ব্রোঞ্জ হয়ে গেছে, সেই ব্রোঞ্জ আমার জন্য কাউন্ট হবে। আমি সিলভার হবার সময় এই যে আপনার লেগ থেকে আমি একটা ব্রোঞ্জ পাইছি, এটা হিসাবে আসবে। অথবা ধরেন আপনি একজনকে রেফার করেছেন, একজনকে একজনকে রেফার করে তার ব্রোঞ্জ হওয়া যায় না, তো উনিও একজনকে রেফার করেছে, উনি ব্রোঞ্জ হতে পারে। তো উনি যাকে রেফার করেছে, সে আবার একজনকে রেফার করেছে, সে হচ্ছে যে আমার জন্য মনে হয় ফোর্থ লেভেল। তো সেই ফোর্থ লেভেলের লোকটা কিন্তু ব্রোঞ্জ হয়ে গেছে। আমি সিলভার হবার ক্ষেত্রে আমার তিনজন ব্রোঞ্জ লাগবে তিনটা লেগ থেকে। তার মানে আপনার লেগ থেকে আমি একজন ব্রোঞ্জ পেয়ে গেছি। এই হচ্ছে হিসেব। এরকম যদি ইমন ভাইয়ের লেগ থেকে আমি একটা ব্রোঞ্জ পাই, রেহান ভাইয়ের লেগ থেকে যদি আমি একটা ব্রোঞ্জ পাই, তাহলে আমার তিনটা লাইন থেকে, অর্থাৎ লাইন লাইন, এই যে আমি যাকে সরাসরি এখানে জয়েন করিয়েছি, তাকে দিয়ে আমার একটা লাইন সৃষ্টি হয়েছে। এই লাইনটাই হচ্ছে লেগ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার সবার। তো এভাবে লাইনের মানে সে আমার যততম লেভেলেরই হোক, এটা কোনো ব্যাপার না। আমার যে কোনো লাইন থেকে আমি যদি তিনজন আলাদা 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 তিনটা লাইন থেকে তিনজন ব্রোঞ্জ লিডার পেয়ে যাই, এবং আমার টোটাল টিমের মেম্বার সংখ্যা যদি 20 জন হয়ে যায়, তাহলে আমি সিলভার হয়ে যাই। সিলভার হওয়া ভেরি সিম্পল, ভেরি সিম্পল। তবে হ্যাঁ, প্রতিটা কাজই খুব কঠিন এখানে। যতক্ষণ আপনি
না শিখে ইনকাম করার চেষ্টা করবেন। এটা মনে রাখবেন সবাই, এটা কিন্তু শিক্ষার বিজনেস, বোঝার বিজনেস। আপনাকে শেখার চেষ্টা করতে হবে। তবে এটা শেখা খুবই সহজ, 7 দিন সময় লাগে। হ্যাঁ, আপনি এই ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পেতে 7 দিন সময় লাগে, 20 বছর লাগে না। এই ইউনিভার্সিটি ডিগ্রি নিতে 20 বছর লাগে না, 7 ডেজ লাগে অনলি। হ্যাঁ, এই 7 ডেজ আপনাকে 6 আওয়ার্স করে শ্রম দিতে হবে। আর যদি আপনি 3 আওয়ার্স করে শ্রম দেন তাহলে আপনার 14 ডেজ লাগবে, 14 দিন লাগবে। এটা আমি হিসেব করে ফেলছি 1 বছর, যে একজন মানুষের নিজেকে তৈরি করতে একদম জিরো লেভেল থেকে ক্লাস 8 পাস করেছে একটা লোক, বাট সে যদি অ্যান্ড্রয়েড মোবাইলটা ভালোভাবে ব্যবহার করতে জানে, তাহলে নেটওয়ার্কার হতে তার কয়দিন সময় লাগে আমি এটা স্টাডি করে দেখেছি, 7 দিন সময় লাগে। যদি রেগুলার সে 6 ঘন্টা শেখার পিছনে সময় দেয়, আপলাইনের গাইডলাইন বা মেন্টরের গাইডলাইন ফলো করে। অবশ্যই একা একা শেখার চেষ্টা করলে সে শিখতে পারবে না, একজনকে মেন্টর হিসাবে তার মানতে হবে, সে যার গাইডলাইন সে ফলো করে। আপলাইন এখানে আপনার অনেক, সবাই আপনার আপলাইন, আপনার উপরে যারা আছে সবাই আপলাইন, বাট সবাই কিন্তু আপনার মেন্টর না। মেন্টর হবে একজন, এটা মেন্টরশিপ বিজনেস। সেই ব্যক্তিকে আপনি মেন্টর হিসেবে মানবেন যার গাইডলাইন ফলো করতে চান, আপনি যার পরামর্শে এই ব্যবসাটা করতে চান, সে হচ্ছে আপনার মেন্টর। তো যে লোকটা মেন্টরের টাচে থেকে কাজটা শেখার চেষ্টা করে সে 7 দিনে শিখতে পারে। তো এখন কারো সময় ডেইলি 3 ঘন্টা থাকে, কারো 6 ঘন্টা থাকে, কারো হয়তো 1.5 ঘন্টা থাকে। যার সময় ডেইলি 1.5 ঘন্টা আছে তার তো শিখতে 28 দিন সময় লাগবেই। কারণ আমি তো বলেই দিচ্ছি ডেইলি 6 ঘন্টা সময় লাগবে শেখার জন্য। শেখার পিছনে 6 ঘন্টা সময় দিতে হবে। 3 ঘন্টা দিলে অবশ্যই 14 দিন লাগবে, 7 দিনে হবে না। 1.5 ঘন্টা দিলে তার 28 দিন লাগবে। সহজ হিসাব, হিসাব বরাবর, এবং এর বাহিরে কোনো হিসাব নেই। আপনি কতক্ষণ সময় দিচ্ছেন শেখার পিছনে এটা আপনি নিজে বুঝে নেন, ঠিক আছে? তো ইনকামটা সেভাবেই আসা শুরু হবে, শেখার পর, শেখার আগে আসবে না। আর এই ভুলটা কেউ করবেন না, জয়েন হয়ে কালকে থেকে ইনকাম করার চেষ্টা করেন। আগে কি কি জিনিস আপনার আপলাইন আপনাকে শিখতে বলতেছে সেই দিকে ফোকাস দেন, সেই দিকে ফোকাস দিয়ে শিখে নেন। 7 দিন, 10 দিন, 15 দিন, যেটুকু টাইম লাগে দেন আপনি কাজ শুরু করেন। তা না হলে কিন্তু আপনি ঝরেই যাবেন, ঝরে যাবেন এবং বিভিন্ন মানুষের বিভিন্ন নেতিবাচক কথার শিকার হবেন না শিখে কাজ করার চেষ্টা করুন। ওকে। তো সিলভার হওয়ার 2টা পদ্ধতি, আপনি পার্সোনালি 10 জন লোককে রেফার করতে পারেন, এবং টোটাল টিমে 20 জন মেম্বার যদি হয়ে যায় আপনার, কারণ আপনি করছেন 10 জন, তারাও তো 1 জন 2 জন করে করছে, তাই না? এভাবে 20 জনের টিম হয়ে গেলে আপনি সিলভার। অথবা আপনি 3টা লাইন থেকে বা 3টা লেগ থেকে 3 জনকে ব্রোঞ্জ বানায় ফেলেন, তাহলে আপনি সব 3 জনকেই রেফার করছেন আর কাউকে রেফারই করেন না। সেই 3 জনকে আপনি ব্রোঞ্জ বানাইছেন, তারা যে ব্রোঞ্জ হয়েছে যাদেরকে রেফার করে, তারাও তো কিছু কিছু লোককে রেফার করেছে। এভাবে আপনি যদি জাস্ট 3টা লোককে ব্রোঞ্জ বানাইতে পারেন, ততক্ষণে আপনার 20 জন না, আপনার আরো অনেক বেশি, 30 জনের বেশি লোকের টিম হয়ে যাবে। আপনি টার্গেট রাখেন 3 জনকে ব্রোঞ্জ বানাবেন, ওই 3 জন ব্রোঞ্জ হতে হতে আপনার টিম হয়ে হয়ে যেতে পারে 30 জন থেকে 50 জন। আপনি 3 জনকে ব্রোঞ্জ বানাতে বানাতে আপনার টিম 20 জনের না আরো বেশি লোকের হয়ে যাবে। এরকম ছোট্ট একটা বিষয়কে টার্গেট করে কাজ করবেন। মানে এই বিজনেসটা কৌশলী বিজনেস, আপনার প্ল্যান মেকিং করতে হবে, প্ল্যান মেক করতে হবে, প্ল্যান মেক করে সেই আপনি আদা জল খেয়ে কাজে নেমে যেতে হবে। ওকে ফাইন, আমরা নেক্সট যাই, নয়তো ক্লাসটা লম্বা হয়ে যাবে। তো আপনি সিলভার হয়ে গেলে প্রথম লেভেল থেকে 4র্থ লেভেল পর্যন্ত আপনি রেফারেল বোনাস বলেন, রিটেল কমিশন বলেন, এগুলো পাবেন। তো আমরা এরপরের অংশে যাই, গোল্ড। বর্তমানে আমি যে র্যাঙ্কটায় আছি সেটা হচ্ছে গোল্ড র্যাঙ্ক। হ্যাঁ, তো এই র্যাঙ্কটা আসতে হলে আপনার রিকোয়ারমেন্ট পদ্ধতি গোল্ড হবে। এই প্রতিটা স্ক্রিনশট কিন্তু আপনাদের রাখতে হবে এবং প্রতিটা অবশ্যই আমাকে লিখে দেখাতে হবে। আজকে পর্যন্ত আপনাদের এই কষ্টটা থাকবে লিখা, হ্যাঁ? লিখার ক্লাস কিন্তু রেগুলার থাকবে না, এই বেসিক লেভেলের ভেরি 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 ইম্পর্টেন্ট যে 5-7টা ক্লাস, এগুলোই আপনার সারা জীবনের পাথেয়। এবং এই বিজনেসের ভিত্তি হচ্ছে এইটুকু। এরপরে আপনি শিখবেন সারা জীবন, ওগুলো আপনি মেমোরিতে নিবেন, সব লিখতে হবে। কিন্তু বেসিক নলেজ যদি আপনার লিখা না থাকে, আপনি অনেক কিছু কয়েকদিন পর ভুলে যাবেন, আপনার মেম্বার জিজ্ঞেস করে বলতে পারবেন। আর এই বেসিকে যদি আপনার উইক থাকে, আপনি কখনো ব্যবসা করতে পারবেন না। আপনার হোয়াই পার্টটা ক্লিয়ার থাকবে না এই বেসিক যদি না থাকে, কাজে এগুলো অবশ্যই পাকা খাতায় লিখে ফেলবেন সবাই। যারা আজকে জয়েন হয়েছেন প্রথম, তারাও আজকের এখান থেকে আপনি শুরু করেন, আগের যে ক্লাসগুলো ওগুলো আপনি আবার পাবেন, আর ইউটিউবে পেয়ে যাবেন, আপনার আপলাইনে হেল্প হেল্প যাবে। তো গোল্ড হওয়ার পদ্ধতি কি? নিজের এখানে 3টা পদ্ধতি আছে গোল্ড। হ্যাঁ,
প্রথম পদ্ধতি, নিজের সরাসরি রেফারে 30 জন অ্যাক্টিভ মেম্বার থাকতে হবে এবং টোটাল টিমে 100 জন অ্যাক্টিভ মেম্বার থাকতে হবে। দেখেন, অ্যাক্টিভ মেম্বার কথাটা বারবার কেন বলা হয় জানেন? অ্যাক্টিভ মেম্বার এই জন্য বলা হয়, আপনি একজনকে মেম্বার করেছেন গত 2 মাস আগে, বাট এই মাসে উনি সাবস্ক্রিপশন ফি দেয় নাই, উনি কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। আপনার যে হিসেবটা, এই যে 30 জনের, এই হিসাব থেকে একজন কিন্তু বাদ পড়ে গেছে। আপনি 30 জন করছেন গত 2 মাসে, কিন্তু একজন এই মাসে সাবস্ক্রিপশন ফি দেয় নাই, সে তো আর, তার তো আর আইডি অ্যাক্টিভ নাই, সে আপনার জন্য কাউন্ট হবে না। সে আপনার, সো আপনি নিজের অ্যাক্টিভ যেমন থাকতে হবে, আপনার মেম্বারদেরকেও অ্যাক্টিভ রাখতে হবে। এখন মেম্বারদেরকে অ্যাক্টিভ রাখতে হলে কি করতে হবে? তাদের ইনকাম নিশ্চিত করতে হবে। তাদের ইনকাম নিশ্চিত করতে হলে কি করতে হবে? তাদেরকে শিখাইতে হবে। শিখাইতে হলে এখানে আনতে হবে, ট্রেনিং এ আনতে হবে, এবং আরো শেখানোর যেসব পদ্ধতি আপনি ইতিমধ্যে জেনে গেছেন সেগুলো তাকে জানাইতে হবে, ইনফরমেশন তাকে দিতে হবে। তাহলে সে ইনকাম করতে পারবে। সে ইনকাম করতে পারলে সে নিয়মিত সাবস্ক্রিপশন দিবে। সে নিয়মিত সাবস্ক্রিপশন দিলে আপনার নিয়মিত ম্যাট্রিক্স ইনকাম ঠিক থাকবে। যাই হোক, আমরা ভিন্ন আলোচনায় না যাই। তো নিজের সরাসরি রেফারেন্স 30 জন অ্যাক্টিভ মেম্বার থাকতে হবে এবং টোটাল টিমে 100 জন অ্যাক্টিভ মেম্বার থাকতে হবে। অর্থাৎ আপনি চাইলে সরাসরি 30 জনকে রেফার করে গোল্ড হতে পারেন। বাট এটা আমার কাছে একটু কঠিন লাগে। আবার কেউ কেউ এভাবেই গোল্ড পায়। আমি তো সারা জীবনে মাত্র 13-14 জনকে রেফার করেছি, তাও ওইখানে জয়েনিং এর পর পর প্রথম 1-1.5 মাস, তারপর তো আমি আর জয়েনিং এর সুযোগই পাইনি, টিম বড় হয়ে গেছে। আমি ফোকাস দিই টিমকে সাপোর্ট দেওয়ার দিকে বেশি। যদিও এটা উচিত না, রেফারটা সবসময় করে যাওয়া উচিত। আমি আবার লাস্ট মান্থ থেকে একটু চেষ্টা করতেছি টুকটাক রেফার করার। রিসেন্ট দুই একটা করেছিও। বোধহয় ফেব্রুয়ারি শেষ দিকে বা মার্চের প্রথম দিকে দুই একটা রেফার করেছি। তো এখন আবার করার ইচ্ছা আছে। তো 1 নম্বর পদ্ধতি হচ্ছে এটা। 2 নম্বর পদ্ধতি কারোর কাছে এটা সহজ মনে হইতে পারে। 3টা আলাদা লেগে 3 জন সিলভার থাকতে হবে। অর্থাৎ আপনি যাদেরকে রেফার করেছেন তাদের মাধ্যমে যে লাইনগুলি তৈরি হয়েছে, এই লাইনগুলিতে দেখেন কার অ্যাক্টিভিটিস কেমন, কাকে ভালো লিডার হিসেবে তৈরি করা যায়। তাদের মাঝখান থেকে 3টা লাইন থেকে 3, 4 জন 5 জন লোককে বাছাই করে তাদেরকে ভালোভাবে সাপোর্ট দেন, দিয়ে সিলভার লিডার বানায় ফেলেন। 3টা লাইন থেকে 3 জনকে সিলভার বানায় ফেলেন, আপনি গোল্ড হয়ে যাবেন। তবে টোটাল টিমে 100 জন মেম্বার থাকতে হবে, 100 জন অ্যাক্টিভ মেম্বার থাকতে হবে। এটা কিন্তু মাস্ট প্রত্যেকটা ক্ষেত্রে, যেভাবেই হন আপনার অন্তত পক্ষে 100 জনের একটা টিম তৈরি হতে হবে, তা না হলে আপনি গোল্ড হতে পারবেন। মিনিমাম 100 জনের। তো এখন 100 জনের টিম থাকতে হবে এবং আপনার 3টা লাইন থেকে বা 3টা লেগ থেকে 3 জন সিলভার লিডার থাকতেও হবে, অথবা সিলভার লিডার ছাড়াও হবে, ব্রোঞ্জ লিডার ছাড়াও হবে। আপনি যদি সরাসরি 30 জনকে রেফার করে ফেলেন, আপনার কোনো লেগ থেকে ব্রোঞ্জও থাকতে হবে না, সিলভারও থাকতে হবে না, কিছুই লাগবে না। শুধু 100 জনের টিম থাকলেই হবে। কারণ আপনি যে 30 জনকে রেফার করেছেন তাদেরকে তো ব্যবসাটা শিখাবেন। তাদের কেউ 2 জনকে রেফার করবে, কেউ আবার 10 জনকে করে ফেলবে, কেউ 5 জনকে করবে। তারপরে 100 জন। আপনি 30 জনকে রেফার করতে করতে টিম 100 জন, 100 জনের অনেক বেশি হয়ে যাবে। আপনি যতদিনে 30 জনকে করবেন ততদিনে টিম 100 জনের বেশি হয়ে যাবে। আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে 30 জনকে রেফার করতে আপনার কমপক্ষে 2 মাস সময় লাগে, কমপক্ষে। আর একটু বেশি লাগার কথা, বাট আপনি খুব ভালো এফোর্ট দিলে 2 মাসে করতে পারবেন। অনেকেই 2 মাসে গোল্ড হয়েছে। আমি যদিও পাইনি, আর একটু বেশি সময় লেগেছে আমার, 3-4 মাস লেগেছে। তো কেউ কেউ 2 মাসে হয়ে গেছে। আমি দেখেছি আমাদের এই league-গুলো, কেউ কেউ 2 মাসে হয়ে গেছে। মানে সে আর ওই কে ব্রোঞ্জ হবে কে সিলভার হবে সে আর অন্যের উপরে ভরসা করে না। সে শুধু নিজের উপরে ভরসা করে গেছে যে আমি রেফার করে গোল্ড হয়ে গেছে। করা যায়। তো এক একজন এক একটা পদ্ধতি বেছে নেয়। আর 3 নম্বর যে পদ্ধতি সেটা হচ্ছে, টোটাল টিমে 100 জন অ্যাক্টিভ মেম্বার তো থাকতেই হবে। প্রতিটা আলাদা লেগ থেকে 30 জনের বেশি গণনা করা হবে না। অর্থাৎ আপনি কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট 100 জনের একটা টিম তৈরি করেন। আপনার এই 100 জনের টিম তৈরি করতে গিয়ে যতগুলি লেগ হয়েছে, যতগুলি লাইন হয়েছে, এক এক লাইন থেকে 30 জন করে লোক হিসাব করা হবে। তো তার মানে 3টা লাইন থেকে যদি 30 জন করে লোক পাওয়া যায়, হয়ে গেল 90 জন। আরেকটা লাইনে যদি 10 জন লোক পাওয়া যায়, তাহলে তো 100 জন হয়ে গেল আপনার। এভাবেও হতে পারে, 100 জনের টিম হতে হবে, প্রতিটা লেগ থেকে 30 জন করে লোক হিসাব করা হবে।
হ্যাঁ, 3 3 90, তিনটা লেগ থেকে 30 জন 30 জন 30 জন। এখন এখানে কোনো র্যাঙ্কের কথা নাই যে আপনি একে সিলভার বানান, ওকে ব্রোঞ্জ বানান, কিছু দরকার নাই। আপনি 100 জনের টিম করে ফেলেন। আর আপনি যে লাইনগুলো তৈরি করছেন, এক একজনকে রেফার করছেন, একটা করে লাইন হয়েছে। হ্যাঁ, এসব এক একটা লাইনে কমপক্ষে 3টা লাইন এরকম করেন যেন সেই লাইনে অন্তত 30 জন লোক থাকে। একটা লাইনে যেন অন্তত 30 জন করে লোক থাকে। 30 জন লোকের লাইন যেন হয় এক একটা। এরকম অন্তত 3টা লাইন রাখেন, আর একটা লাইন রাখেন যেখানে 10 20 জন লোক আছে, তাহলেই তো 100 জন হয়ে যায়। আর আপনার শর্তও ফিল আপ হয়ে যায়। প্রতিটি লেগ থেকে 30 জনের বেশি গণনা করা হবে না। এখন এভাবে হইলে আপনার কয়টা লেগ দরকার? বলতে হলো 4টা লেগ দরকার কমপক্ষে, তাই না? তো 30 জন, এক লেগে আপনার 50 জন আছে, ওখান থেকে 30 জন হিসাব করা হবে। ধরলাম 30 জন, আরেক লেগে আছে 100 জন, হিসাব করা হবে 30 জন। একটা 100 জন আছে, আরেক লেগে লোক আছে 3 জন, আরেক লেগে লোক আছে 5 জন, আপনি কিন্তু গোল হইতে পারবেন। লোক কিন্তু 100-র উপরে আছে। আপনার এক লেগে আছে 100 জন, এক লেগে আছে 20 জন, এক লেগে আছে 28 জন, আপনার লোক কিন্তু 150-র উপরে, আপনি কিন্তু গোল হইতে পারবেন। শর্তটা বুঝতে হবে। একটা লেগ থেকে কমপক্ষে 30 জন লোক আপনার থাকতে হবে। এরকম তো তাহলে আপনার 4টা লেগ লাগে, তাই না? সেই 4টা লেগের একটা যদি 30 জনের কমও থাকে তবু হবে, কারণ তিনটায় 30 জন আপনার লাগবে। প্রতিটি লেগ থেকে 30 জনের বেশি গণনা করা হবে। এই হচ্ছে বিষয়, আপনি বুঝে নেন। সুবিধা কি? ওই যে রেফারেল বোনাস বলেন, রিটেল প্রফিট বলেন, এগুলো আপনি 1 থেকে 6 নং লেভেল নাগাদ ইনকাম আসবে। আর আরেকটা কথা আমি স্কিপ করে গেছি, এটা সিলভার হলে আপনি কিন্তু ওই ম্যাট্রিক্স, সরি ম্যাচিং বোনাস, আপনি কিন্তু প্রথম জেনারেশন থেকে ম্যাচিং বোনাস পাবেন, যেটা যেই ইনকামটা সবচেয়ে বেশি। আমাদের ইনকামের মধ্যে ম্যাচিং বোনাসের পরিমাণ আসে সবচেয়ে বেশি। অর্থাৎ আপনার প্রথম জেনারেশনের লোক যে ম্যাট্রিক্স ইনকাম করেছে, যদি $100 করে থাকে, তার 50% আপনি ম্যাচিং বোনাস পেয়ে যাবেন। এটা কখন? আপনি যখন সিলভার হবেন তখন। তখন ম্যাট্রিক্স ইনকামের উপরে ম্যাচিং বোনাসটা আপনি পাওয়া স্টার্ট হবে সিলভার হবেন প্রথম জেনারেশন। হ্যাঁ, প্রথম জেনারেশনে 50%। অর্থাৎ আমি যদি লিপি আপু যদি আমার প্রথম জেনারেশন হয়, উনি যদি $100 ম্যাট্রিক্স ইনকাম করে, আমি যদি সিলভার র্যাঙ্কে থাকি, তাহলে আমাকে $50 ম্যাচিং বোনাস দিয়ে দেওয়া হবে। এই সুবিধাগুলো আমি আর এখানে আনি নাই, সময়েরও অভাব ছিল। যেহেতু ওগুলো নিয়ে আলাদা ক্লাস করেই ফেলছি, ম্যাট্রিক্স ম্যাচিং বোনাস, এই জন্য আর আনি নাই। তবে দেখি সামনে হয়তো বা এই বিষয়টাকে যোগ করে দিব। তো গোল্ড হলে আপনি দ্বিতীয় লেভেল থেকে ম্যাচিং বোনাস পাবেন 10%। প্রথম লেভেল থেকে তো 50%, দ্বিতীয় লেভেল থেকে 10% পেয়ে যাবেন গোল্ড। তো গোল্ডের পরে হচ্ছে প্লাটিনাম। প্লাটিনাম হবার শর্তটা কি? নিজের সরাসরি রেফারে 100 জন অ্যাক্টিভ মেম্বার থাকতে হবে, এবং টোটাল টিমে 500 জন অ্যাক্টিভ মেম্বার থাকতে হবে। আপনি চাইলে পদ্ধতি 1 অনুযায়ী এভাবে প্লাটিনাম হতে পারে। সরাসরি আপনি 100 জনকে রেফার, অনেকেই আছে বাংলাদেশে, অনেক আছে 200 250 রেফার করে ফেলছেন এক বছরে, এটা কোনো ব্যাপার না। তো নিজের সরাসরি রেফারে 100 জন অ্যাক্টিভ মেম্বার থাকতে হবে। অ্যাক্টিভ মেম্বার এই কথা দেখেন সব জায়গায়, অর্থাৎ মেম্বার কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। সে জয়েন হয়েছে 3 মাস যাবত সাবস্ক্রিপশন দেয় না, সে আপনার জন্য কাউন্ট হবে না। নিজের সরাসরি রেফারে 100 জন অ্যাক্টিভ মেম্বার থাকতে হবে, এবং টোটাল টিমে 500 জন অ্যাক্টিভ মেম্বার থাকতে হবে। বাস, এভাবে যদি আপনি করতে পারেন, আপনি প্লাটিনাম। পদ্ধতি 2, 3টা আলাদা মেজে 3 জন গোল্ড থাকতে হবে, এবং টোটাল টিমে 500 জন অ্যাক্টিভ মেম্বার থাকতে হবে। অর্থাৎ আপনার 3টা লাইন থেকে 3 জনকে আপনি গোল্ড বানায় ফেলেন, আর টোটাল টিমে 500 জন তো তখন হবে। 3টা গোল্ড যদি হয়, আমার টিমে তো 600+ মেম্বার, আমি গোল্ড, তাহলে আমার উপরে প্লাটিনাম লিডার যিনি আছে, ওনার কি 500 মেম্বারের অভাব আছে? আমার টিমে তো 600+, তাহলে ওনার কি 500 মেম্বারের অভাব পড়বে? তো আপনি 3টা আলাদা লেগ থেকে 3 জন গোল্ড থাকতে হবে, এবং টোটাল টিমে 500 জন অ্যাক্টিভ মেম্বার থাকতে হবে। এটা হচ্ছে পদ্ধতি 2। আর পদ্ধতি 3, টোটাল টিমে 500 জন অ্যাক্টিভ মেম্বার তো থাকতেই হবে। প্রতিটি আলাদা লেগ থেকে 150 জনের বেশি গণনা করা হবে, সেই আগেরটার মতো। অর্থাৎ এখানে আপনাকে শর্ত দেওয়া হয় নাই যে আপনি কাউকে সিলভার বানান, ব্রোঞ্জ বানান, গোল্ড বানান। এই সিস্টেমটা হচ্ছে আপনি 100% নিজের উপরে ভরসা করে
যেন র্যাঙ্ক অর্জন করতে পারেন। অর্থাৎ আপনার লিডাররা কথা শুনতেছে না, আপনার মেম্বাররা কথা শুনতেছে না, বাদ দেন। আপনি আপনার উপরে ভরসা করে আপনি র্যাঙ্ক অর্জন করে ফেলুন। আপনি যদি 100 জনকে রেফার করেন বা 500 জনকে আপনি রেফারটা ঠিক রাখেন, তাহলে অন্যের উপরে ভরসা করতে হয় না। এটা হচ্ছে একটা বাড়তি সুবিধা। টোটাল টিমে 500 জন একটি মেম্বার থাকতে হবে। প্রতিটি আলাদা লেগ থেকে 150 জন বেশি গণনা করা হবে। মানে কি? তো একটা লেগ থেকে, একটা লাইন থেকে 150 জন নিল, আরেকটা লাইন থেকে 150 জন নিল, হইলো কয়জন? 300 জন। আরেকটা লাইন থেকে 150 জন নিল, হইলো 450 জন। তিনটা লাইন। আরেকটা লাইন থেকে এখন 50 জন নিলেও 500 হয়ে যাবে, তাই না? তার মানে আপনার কমপক্ষে 4টা লাইন থাকতেই হবে। কারণ তিন লাইনে হবে 450 জন। একটা লাইন থেকে তো 100। এখন এক লাইনে আপনার লোক আছে 450 জন, বিষয়টা বুঝেন। আপনার একটা লেগে 450 জন লোক আছে, আপনার লেগ আছে 7টা 10টা লেগ আছে। অন্য লেগে লোক আছে 2 জন, আরেক লেগে লোক আছে 3 জন, আরেক লেগে লোক আছে 7 জন। আপনার তো লাভ নাই। কারণ আপনি যেহেতু কাউকে সিলভারও বানান নাই, গোল্ডও বানান নাই, আপনার জন্য তো এই 3 নাম্বার শর্ত পদ্ধতি। এই পদ্ধতিটা কি? প্রত্যেকটা লাইন থেকে 150 জন করে লোক দেওয়া হবে। এভাবে 500 জন মেম্বার। তাহলে মোটামুটি 3টা লাইন থেকে লোক নিলে হবে 450। তার মানে আরো একটা লাইন কমপক্ষে থাকতে হবে, যেটা কমপক্ষে 4টা লাইন থেকে আপনি ডাকতে পারেন। এক্ষেত্রে আপনি কাউকে র্যাঙ্ক এক্ষেত্রে আপনি কাউকে র্যাঙ্ক অর্জন করাইলেন, কাউকে সিলভার বানাইলেন, গোল্ড বানাইলেন, কোনো বাধ্যবাধকতা। ওকে। সুবিধাটা কি? এখানে আপনি রেফারেল বোনাস বলেন, রিটেল বোনাস বলেন, আপনি 1 থেকে 8টা লেভেল থেকে ইনকামটা আসবে। 1 থেকে 8টা লেভেল থেকে ইনকামটা আসতে শুরু করবে। এবং আপনি ওই যে ম্যাচিং বোনাস, আপনি সম্ভবত চতুর্থ প্লাটিনাম হল, আচ্ছা আমি একটু মনে হয় মিস্টেক করছি, এটা ম্যাচিং বোনাসের ক্লাসটা আপনারা দেখে নিলে বুঝতে পারবেন। প্লাটিনাম হলে সম্ভবত চতুর্থ লেভেল থেকে আপনি ম্যাচিং বোনাসটা স্টার্ট। হ্যাঁ। গোল্ড হলে আপনার ম্যাচিং বোনাস আসবে তৃতীয়, সরি, গোল্ড তৃতীয় লেভেল থেকে আসবে, দ্বিতীয় লেভেল থেকে আসবে এবং প্রথম লেভেল থেকে আসবে। 3টা লেভেল থেকে আপনি গোল্ড হলে ম্যাচিং বোনাস পাবেন। আর প্লাটিনাম যখন হবেন, সিলভার যখন হবেন, এটা আরেকবার, সিলভার যখন হবেন তখন আপনি প্রথম লেভেল থেকে ম্যাচিং বোনাস পাবেন ম্যাট্রিক্সের উপর। যখনই গোল্ড হবেন তখন প্রথম লেভেল, দ্বিতীয় লেভেল, যখন সরি, হ্যাঁ, যখন গোল্ড হবেন প্রথম লেভেল, দ্বিতীয় লেভেল, প্লাটিনাম না, এটা হিসাবটা একটু ভুল হচ্ছে, এটা আরেকটু ম্যাচিং বোনাসের ক্লাসটা দেখে নিতে হবে। একসাথে তালগোল পাকায় যাচ্ছে। তো যাই হোক, এখানে আপনি ম্যাচিং বোনাস পাবেন 1 থেকে 8 নং লেভেল পর্যন্ত আপনি রেফারেল বোনাস এবং রিটেল বোনাস তো পাবেনই, সাথে ম্যাচিং বোনাস আপনি সম্ভবত চতুর্থ লেভেল পর্যন্ত ম্যাচিং বোনাস পাবেন প্লাটিনাম হয়ে যাবে। একটু ম্যাচিং বোনাস ক্লাসটা দেখে নিন। হ্যাঁ, মুখস্থ থাকে না অনেক সময়। তো দেখেন, এই যে খাতার কেন প্রয়োজন। আমি এই যে এত এত ক্লাস করি, আমি কিন্তু ক্লাস করাতে করাতে মাঝে মাঝে কথা বলতে বলতে এলোমেলো লাগাই আপনি, তাহলে লেখাগুলো কি খাতায় রাখার প্রয়োজন আছে না? আপনি কি 2 মাস পর মনে রাখতে পারবে? এটা সম্ভব? আমি একই সোজা প্র্যাকটিস করি, তবু তো মাঝে মাঝে এটা ওইটা এলোমেলো লেগে যায়। কারণ বিষয় তো একটা না, অসংখ্য বিষয়। সো এগুলি অবশ্যই খাতায় উঠাবেন, স্ক্রিনশট করেন। তো 1 থেকে 8 নং লেভেল পর্যন্ত আপনি এই ইনকাম গুলো পাবেন, রেফারেল বোনাস এবং রিটেল কমিশন। আর ম্যাচিং বোনাসের ব্যাপারটা নিয়ে আর এখানে ডিটেলস আলোচনা যাচ্ছি না, সেটা আলাদা class এ আছে। আপনি যখনই ডায়মন্ড হয়ে যাবেন, আচ্ছা ডায়মন্ড হওয়ার শর্তটা একটু দেখে নিন। ডায়মন্ড হওয়ার শর্ত দুইটাই, পদ্ধতি এক। 3টা আলাদা লেগে 3 জন প্লাটিনাম থাকতে হবে এবং টোটাল টিমে 2500 জন একটিভ মেম্বার থাকতে হবে, বাস। 3টা লাইন থেকে 3 জনকে প্লাটিনাম বানায় ফেলেন, আর টোটাল টিমে 2500 মেম্বার বানায় ফেলেন। পদ্ধতি এক। পদ্ধতি দুই কি? টোটাল টিমে 2500 জন একটিভ মেম্বার থাকতে হবে। প্রতিটা আলাদা লেগ থেকে 500 জনের বেশি গণনা করা হবে না। আপনার প্রতিটা লাইন থেকে 500 জনের বেশি হিসাব করা হবে না। এক লাইনে আপনার লোক আছে 1000, আরেক লাইনে লোক আছে 500, হইলো 1500। আরো কয়েকটা লাইন আছে, লোক আছে 10 জন, 20 জন, 30 জন করে, কোনো লাভ নেই। হ্যাঁ, আপনার এক লাইনে লোক 3000 আছে, আরেক লাইনে লোক আছে 2 জন, আরেক লাইনে লোক আছে 100 জন, আরেক লাইনে লোক আছে 300 জন। আপনি ডায়মন্ড হতে পারবেন না। শর্ত বুঝতে হবে। টোটাল টিমে 25 জন হলেই হবে, বাট প্রতিটা আলাদা লাইন থেকে 500 জনের বেশি গণনা করা হবে।
অর্থাৎ তাহলে প্রতি লাইন যদি 500 জন করে নেওয়া হয়, 5×5=2500, তার মানে আপনাকে অবশ্যই 5টা লাইন কমপক্ষে থাকতে হবে যদি আপনি এভাবে হতে চান। র্যাঙ্ক মানে অন্যকে র্যাঙ্ক অর্জন করায় দিয়ে, মানে আপনি প্লাটিনাম বানায় যদি ডায়মন্ড হতে না চান, আপনার ডাউন লাইন থেকে 3টা প্লাটিনাম যদি আপনি বানাইতে না চান, সেই ক্ষেত্রে আপনি টোটাল টিম থেকে 2500 মেম্বার করেন এবং 500 জনের করে অন্তত 5টা লাইন আপনি তৈরি করেন, তাহলে আপনি ডায়মন্ড হয়ে যেতে পারেন। এবং লিগুরে ডায়মন্ড হওয়া আসলেই সহজ, কারণ 2500 টিম মেম্বার এটা আহামরি কিছু না, আসলে এটা আহামরি কিছু না যদি ওইভাবে টার্গেট নিয়ে কাজ করেন। সুবিধা কি? সুবিধা হচ্ছে আপনি ডায়মন্ড হলে প্রথম থেকে দশম লেভেল নাগাদ ইনকাম গুলো আসবে। কোনটা? রেফারেল বোনাস, রিটেল কমিশন। আর এই ক্ষেত্রে আপনি ওই যে ম্যাট্রিক্সের ম্যাচিং বোনাস পঞ্চম লেভেল পর্যন্ত পাবেন। হ্যাঁ, ম্যাচিং বোনাসটা এখন পঞ্চম লেভেল থেকে আসবে, যেটা প্লাটিনাম অবস্থায় চতুর্থ লেভেল পর্যন্ত পাইতেন। তা এখন পঞ্চম লেভেল থেকে আসবে মানে কিন্তু এই না যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ গুলো বাদ হয়ে যাবে, ওগুলো সবগুলো থাকবে, সাথে আরেকটা লেভেল বেড়ে যাবে, পঞ্চম লেভেলের ম্যাচিং বোনাসটাও পাবেন। আর এই ম্যাচিং বোনাসের ইনকামটা হচ্ছে লিকুইডে সবচেয়ে বেশি, আনলিমিটেড, যেই জন্য টিম মিলারের পক্ষে $78,000 ইনকাম করা সম্ভব হয়। তো আরেকটা সুবিধা হচ্ছে ডায়মন্ড হওয়ার পর সারা পৃথিবীতে কোম্পানির মোট বিক্রয়, দেখেন কোম্পানি প্রতিদিন অসংখ্য মেম্বারশিপ সেল করতেছে এবং প্রোডাক্ট সেল করতেছে। বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট সেলটা না হওয়াতে তেমন একটা প্রোডাক্ট সেল হচ্ছে না, কিন্তু বিশ্বের অনেক দেশে হচ্ছে। এই যে প্রচুর প্রোডাক্ট এবং মেম্বারশিপ সেল হচ্ছে লিকুইডে, টোটাল সেলের 2%, মিলিয়ন মিলিয়ন ডলারের সেল হচ্ছে, 2% সব ডায়মন্ডের মাঝখানে সমানভাবে বন্টন করে দেওয়া হয় প্রতি মাসে, যা বর্তমানে 12 থেকে 15 হাজার ডলারের মতো হয়েছে। তবে যত দিন যাবে এই পরিমাণটা কিন্তু বাড়বে, কেননা সেলস বৃদ্ধি পাবে। তো সারা পৃথিবীতে যত সেল হয় এই লিকুইডের, এই মেম্বারশিপ যেটা আপনি $50 দিয়ে নিচ্ছেন, এটাও তো একটা সেল। মেম্বারশিপ সেল, আপনি মেম্বারশিপ কিনে নিচ্ছেন না, এটা তো লাইফ টাইমের জন্য কিনে নিচ্ছেন। ওদের ওয়েবসাইট গুলো আপনি কিনে নিচ্ছেন লাইফ টাইমের জন্য। জি জি, বাংলাদেশে শোরুম আসতেছে, ইন্ডিয়ায় শোরুমের কাজ চলতেছে, ওইটা শেষ হওয়ার পর ভাইয়া বাংলাদেশও আসবে। জি, থ্যাংক ইউ। আমরা এই প্রসঙ্গে অন্যদিন কথা বলবো। যাই হোক, মেসেজটা যেহেতু আসছে রিপ্লাইটা দিয়ে দিলাম। তো সারা পৃথিবীতে কোম্পানির মোট বিক্রয় থেকে 2% সব ডায়মন্ডের মাঝে বন্টন করে দেওয়া হয়, যা এখন 12 থেকে 15 হাজার ডলারের মতো হয়ে যায়। তো অবশ্যই স্ক্রিনশট করবেন এবং এই লেখাগুলো পাকা খাতায় উঠে আমাকে কিন্তু দেখাতে হবে। ক্রাউন ডায়মন্ড, এটা হচ্ছে লিকুইডের সর্বোচ্চ পদ। আমি যখন জয়েন হই তখন ক্রাউন ডায়মন্ড পদটা ছিল না, এটা পরে আপগ্রেড করা হয়েছে ক্রাউন ডায়মন্ড। দেখতেই পাচ্ছেন উপরে একটা ক্রাউনের পিকচার দেওয়া হয়েছে। ক্রাউন ডায়মন্ডে বাংলা করলে কি একটা দাঁড়ায়, মানে মুকুটধারী হীরা। হীরা তো বটেই, একেবারে সে এস্টাবলিশড মুকুটধারী ক্রাউন ডায়মন্ড। তো ক্রাউন ডায়মন্ড হওয়ার শর্ত কি? টোটাল টিমে 50,000 জন একটিভ মেম্বার থাকতে হবে। প্রতিটা আলাদা লেগ থেকে 10,000 জনের বেশি গণনা করা হবে না, অর্থাৎ 5টা লাইন এখানে থাকতেই হবে, কারণ এক লাইন থেকে 10,000-এর বেশি লোক কিন্তু হিসাবে আসবে না। টোটাল টিমটা হবে 50,000-এর। যদিও আমাদের যে ক্রাউন ডায়মন্ড আছে টিম মিলান, ওনার 10 লাখ না, 50,000 না, অলরেডি 10 লাখের বেশি। যে ক্রাউন ডায়মন্ড হতে হতে লাখ লাখ হয়ে যায়, 50,000 হয় না। কিন্তু কোম্পানির শর্তটা খুবই শিথিল, মাত্র 50,000 হলেই হয়। টোটাল টিমে 50,000 জন একটি মেম্বার থাকতে হবে, প্রতিটা আলাদা লেগ থেকে 10,000 জনের বেশি গণনা করা হবে। তার মানে 10,000 করে নিলে অন্তত 5টা লাইন তো লাগবেই, তাই না? সুবিধা কি? 1 থেকে 10 নং লেভেল টাকা ইনকাম যেটা আসা ডায়মন্ড পড়তে, সেটা তো আসবেই। ম্যাচিং বোনাস পঞ্চম লেভেল পর্যন্ত, সেটা তো আসবেই। সারা পৃথিবীতে কোম্পানির মোট বিক্রয় থেকে 0.5% ক্রাউন ডায়মন্ডকে প্রদান করা হয়। এই যে পৃথিবীর টোটাল গ্লোবাল সেল হয়, সেখান থেকে 0.5% ক্রাউন ডায়মন্ডের জন্য আলাদা করে রাখা হয়। এখন বলতে পারেন ভাইয়া তাহলে তো ডায়মন্ডই ভালো ছিল, ওইখানে দিচ্ছে 2% আর এইখানে দিচ্ছে মাত্র 0.5%। না না, ব্যাপারটা এরকম কিছু না। আপনি ক্রাউন ডায়মন্ড হয়েছেন মানে ডায়মন্ডের ইনকাম তো আর আপনার চলে যায় নাই, সেটা তো আপনার আছে 2%, আপনাকে আরো অতিরিক্ত 5% দিয়ে দেওয়া হলো। এটি হচ্ছে ক্রাউন ডায়মন্ডের সুবিধা। একটা করে র্যাঙ্ক অর্জন হয়, আগের র্যাঙ্কের সুবিধা কিন্তু বন্ধ হয়ে যায় না, সেটা থাকে, সাথে নতুন কিছু যোগ হয়। তো 8টা 8 বেজে গেছে, সময় একটু বেশি নিয়ে নিছি।
তো যাই হোক, আজকে আর এখানে কথা লম্বা করবো না, আপনার ক্লাসগুলো মিস দিবেন না। আর প্রতিটা স্লাইড আপনারা অবশ্যই স্ক্রিনশট করে রাখছেন আশা করি, এবং খাতায় উঠায় ফেলবেন। তারপর ইউটিউবে যখন আপলোড দিব, কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় আবারও সেখান থেকে ক্লাসটা দেখে নিবেন। এবং এই বেসিক লেভেলের ক্লাসগুলো আপনারা বারবার করবেন, এই জন্য ইউটিউবে দেয়া আছে, এই ক্লাসগুলো বারবার করবেন। আপনার প্রায় সব প্রশ্নের উত্তর আপনি এখানে পেয়ে যাবেন। তো ঠিক আছে, আজকে আর ক্লাসটা লম্বা করবো না, এখানেই শেষ করতেছি। আহ আপনার যদি কোনো কোশ্চেন থাকে আজকে ক্লাসের উপরে, সেটা আজকে আর নিব না, ইনশাল্লাহ আগামী ক্লাসে নিব। আর যারা এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন, আচ্ছা আমি একটু মেসেজটা দেখি। জি, আজকে আর হ্যাঁ, এখানে কিছু কোশ্চেন আছে, আমি আর কোশ্চেন আনসারে আজকে যাচ্ছি না, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে আলোচনা হবে। তো আগামীকালকে আবারও একই সময়ে আপনার সাথে দেখা হবে। আর একটা বিষয় সবাই মনোযোগ দেন, আপনারা কেউ এখন কাজ করতেছেন না, এখানে যারা আছে সবাই লিডার থেকে শুরু করে কাজ করতেছে না, মানে আপনারা ইনভাইট করতেছেন। আপনাদের কাজ কি? ইনভাইট করা, গেস্টকে প্রেজেন্টেশন দেখানো। আপনারা প্রায় কেউই প্রেজেন্টেশনের লোক নিয়ে যাচ্ছেন না। আমি তো 2 দিন যাবত প্রেজেন্টেশন নিজে নিচ্ছি, তা আমি তো দেখি আপনারা কে কে উপস্থিত থাকেন। যার গেস্ট থাকে সেই তো উপস্থিত থাকে, তাই না? গেস্ট না থাকলেও কেউ কেউ উপস্থিত থাকে, বাট আপনি উপস্থিত থাকলে তো লাভ নাই ভাই। আপনার গেস্ট কে নিয়ে তো যেতে হবে। আপনার গেস্ট কোথায়? আপনি কি ইনভাইটের কাজটা করতেছেন? আপনি যে প্রথম ক্লাসে দেখছিলেন যে আমাদের প্রতিদিনের কাজ ইনভাইট প্রতিদিন করতে হবে, আপনি এই কাজটা করতেছেন? এগুলো যদি না করেন আপনার ইনকামটা আসবে কোথা? ইনকামটা তো শুরুই হয় ইনভাইটের মাঝখান দিয়ে। তো যাই হোক, আজকে আর কথা লম্বা করবো না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ইনশাল্লাহ আগামীকালকে আবারও আপনাদের সাথে দেখা হবে একই লিঙ্কে একই সময়ে। আসসালামু আলাইকুম।